একদা শয়তান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আরজ করল, হে খোদা, আমি তোমার কসম করে বলতে পারি, আইয়ুব নবী একমাত্র তোমার প্রদত্ত ধনসম্পদের লোভে এবং আরামায়াসে তৃপ্তিতে তোমার ইবাবত বন্দিগি করে থাকে। যদি তার এই ধনসম্পদ ও সুখশান্তি বিলীন হয়ে যায়, তাহলে সে একদিনও তোমার ইবাবতে লিপ্ত থাকবে না। হে খোদা, তুমি আমাকে আইয়ুব নবীর উপর হস্তক্ষেপ করার ক্ষমতা আমাকে দাও। আমি একটু দেখি তোমার আইয়ুব কতটা তোমার বিশ্বস্ত নবী। আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে জানিয়ে দিলেন, যাও, তোমাকে নবীর উপর হস্তক্ষেপ করার ক্ষমতা প্রদান করা হলো। তোমার যেভাবে ইচ্ছা সেভাবে নবীকে পরীক্ষা করে দেখতে পারো। অতঃপর শয়তান আল্লাহ তাআলার প্রদত্ত ক্ষমতা পেয়ে একজন পথিক সেজে হজরত আইয়ুব আলাইসাল্লামের নিকটে গমন করল। শয়তান আইয়ুব আলাইসাল্লামের নিকট গিয়ে নিজ দরিদ্রতার কথা প্রকাশ করে বলল, হুজুর, আমি একজন মুসাফির, আমাকে কয়েকদিন আপনার বাসায় থাকার অনুমতি প্রদান করুন। হজরত আইয়ুব আলাইসাল্লাম লোকটি সম্পর্কে সন্দেহ পোষণ করলেন, কারণ তার শরীর থেকে এক প্রকার তীব্র দুর্গন্ধ বের হচ্ছিল। তখন হজরত আইয়ুব আলাইসাল্লাম তার সেই আবেদন নাকচ করে দিয়ে বললেন, আমি তোমাকে কিছু টাকা পয়সা দিচ্ছি, তুমি অন্যত্র গিয়ে থাকার ব্যবস্থা করো। শয়তান হজরত আইয়ুব আলাইসাল্লামের এই ব্যবহারে খুবই ক্ষিপ্ত হল, তাই মলিন মুখে সেখান থেকে চলে আসল। এরপর সে চিন্তা করতে লাগল কিভাবে নবীর ক্ষতি করা যায়। অনেক চিন্তা ভাবনা করে সে স্থির করল যে নবীর ফলবাগানে আগুন ধরিয়ে দিবে। যেই ভাবা সেই কাজ। একদিন সে নবীর ফলবাগানে গিয়ে আগুন ধরিয়ে দিল। শয়তানের লাগানো আগুনে অনেকগুলি ফলবাগান ভস্মীভূত হয়ে গেল। ফলবাগানের কর্মচারীরা দৌড়ে গিয়ে নবীর কাছে এই খবর পৌঁছাল। তাদের কাছ থেকে এই সংবাদ শুনে হজরত আইয়ুব আলাইসাল্লাম বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর সম্পদ আল্লাহ তাআলা নিয়ে গেছেন, এতে আমার চিন্তিত হবার কোনো কারণ নেই। শয়তান যখন দেখল হজরত আইয়ুব আলাইসাল্লামের ফলবাগান ধ্বংস হওয়ার পরেও তিনি বিন্দুমাত্র বিচলিত হলেন না, তখন তার মনে আগুন ধরে গেল। অতঃপর সে আবার চিন্তা করতে লাগল নবীর আর কি ক্ষতি করা যায়। পরের দিন শয়তান নবীর আস্তাবলে গিয়ে আগুন ধরিয়ে দিল, যাতে তার সমস্ত গবাদি পশু সমূলে বিনাশ হয়ে গেল। সেখানে আগুন এক ঝড়ের আকারে সমস্ত মাখে পরিব্যাপ্ত হয়ে সমস্ত পশু মারা যায় এবং কিছু সংখ্যক রাখালও মৃত্যুর হাত থেকে রেহাই পায়নি। অন্যান্য রাখালগুলো এই খবর দ্রুত নবীর নিকটে পৌঁছে দিল। খবর শুনে হজরত আইয়ুব আলাইসাল্লাম আল্লাহর প্রশংসা করে বললেন, আল্লাহর সম্পদ আল্লাহ নিয়ে গেছেন, এতে আমার বিচলিত হবার কিছু নেই। শয়তান যখন দেখল সন্তানদের মৃত্যুতে হজরত আইয়ুব আলাইসাল্লামের ইমানে মোটেও দুর্বলতা আসল না, তখন সে হিংসায় জ্বলে পুড়ে ছারখার হয়ে যেতে লাগল এবং সে আরও বড় ক্ষতি করার চিন্তা ভাবনা করতে লাগল। এদিকে হজরত আইয়ুব আলাইসাল্লামের শত্রুরা নবীর এই পরীক্ষা দেখে খুবই খুশি হল। নবীর কর্মচারী ও চাকর বাকরেরা নবীর এই করুণ অবস্থা দেখে যে যেদিক পারল চলে গেল। নবীর ঘরবাড়ি, বাগান এবং আস্তাবল সবকিছু শূন্য হয়ে পড়ে রইল। এই সুযোগে শত্রুরা এসে সবকিছু লুট করতে শুরু করল। বিধ্বস্ত বাড়ে সব মালামাল তারা নিয়ে গেল। বাগানের বাকি সকল ফল ও ফসল নিয়ে তাদের মধ্যে কাড়াকাড়ি আরম্ভ হল। এক কথায় হজরত আইয়ুব আলাইসাল্লামের আরামায়ের সন্তান সন্ততি এবং সকল ধনসম্পদ সপ্তাহকালের মধ্যে শেষ হয়ে গেল। হজরত আইয়ুব আলাইসাল্লামের 4 জন স্ত্রী ছিল। তাদের মধ্যে 3 জনই নবীর সাথে ঝগড়া করে এবং তর্ক-বিতর্ক করে বিদায় হয়ে গেল। বাকি রইল একমাত্র হজরত রহিমা আলাইসাল্লাম। তিনি নবীকে ছেড়ে যাবার পাত্রী নন। সবসময় তিনি নবীর সাথে সাথেই থাকতে লাগলেন। দেশের মানুষ নবীর নবুয়তের দাবির প্রতি তুচ্ছ তাচ্ছিল্য ও উপহাস আরম্ভ করে দিল। কেউ কেউ বলল, আইয়ুব যদি আল্লাহর নবী হতো, তাহলে তার উপর এই রূপ গজব কেন নাজিল হলো? সে আসলে কোনো নবী নন, মিথ্যা নবীয়তের দাবির কারণে আল্লাহর গজব তার উপর নাজিল হয়েছে। এদিকে নবীর ভক্তদের মধ্যেও ভাঙনের দেখা দিল। এইরূপ অবস্থা দেখে শয়তান তেমন খুশি হতে পারল না, কারণ সবকিছু শেষ হয়ে যাওয়ার পরেও হজরত আইয়ুব আলাইহিসসালামের মধ্যে কোনো পরিবর্তন আসলো না। তিনি ভাঙা ঘরের মধ্যে থেকে পূর্বের ন্যায় একই রকম মনোযোগ দিয়ে ইবাদত করে যাচ্ছিলেন। তিনি যেন তার এই বিশাল ধ্বংসযজ্ঞের কোনো খবরই রাখেন না। কোনো রকম হাই-হুতাশ এবং আফসোসের চিহ্নমাত্র তার মধ্যে পরিলক্ষিত হচ্ছিল না। নবীর ইবাদত ঘরের সম্মুখ দিয়ে লোকজন যাতায়াতকালে বলতে লাগল, হে আইয়ুব, তুমি নবুয়তের দাবি করে সমূলে ধ্বংস হয়ে গেলে। এর চাইতে নবুয়তের দাবি পরিত্যাগ করা তোমার জন্য মঙ্গলজনক ছিল, যেমন আমরা নবীও নই আর গজবেও পতিত হইনি। এছাড়াও লোকেরা নানা ধরনের তুচ্ছ তাচ্ছিল্যমূলক কথা হজরত আইয়ুব আলাইহিসসালামকে লক্ষ্য করে বলতে লাগল। হজরত আইয়ুব আলাইহিসসালাম এই সমস্ত কথার প্রতি আদৌ ভ্রুক্ষেপ করলেন না। তিনি পূর্বে যতটুকু সময় মানুষের সঙ্গে মেলামেশা করে কাটাতেন, তাও সম্পূর্ণরূপে বন্ধ করে দিলেন। শয়তান এইসব দৃশ্য দেখে আর বসে থাকতে পারল না।
সে চিন্তা করতে লাগল কিভাবে নবীর আরও গুরুতর ক্ষতি করা যায়। চিন্তা করতে করতে সে একটি ষড়যন্ত্র আঁটল। ষড়যন্ত্র মাফিক সে নবীর সাক্ষাৎ প্রার্থী হয়ে তার নিকটে পৌঁছাল এবং নবীর কাছে গিয়ে বলল, হুজুর, আমি আপনার একজন ভক্ত। আপনার কাছে আমার কিছু আর্জি ছিল। এই কথা বলে শয়তান নবীর কাছে কথা বলার ভান করে গেল এবং তার মুখটি নবীর কানের কাছে নিয়ে কানের মধ্যে 2টি ফুঁক দিয়ে অট্টহাসি দিতে দিতে সেখান থেকে বিদায় হয়ে গেল। পরের দিন নবীর শরীরে ফোস্কার মতো এক প্রকার ফোড়া উঠে পড়ে গেল। তিনি খুব অসুস্থ হয়ে পড়লেন। ইবাদত বন্দেগীতে কিছুটা বিঘ্ন সৃষ্টি হল। স্ত্রী রহিমা তার সেবা যত্ন আরম্ভ করে দিলেন। আস্তে আস্তে ফোড়াগুলো বড় হয়ে এক পর্যায়ে ক্ষতের সৃষ্টি করল। এভাবে বেশ কয়েকদিন পর নবীর স্ত্রী হযরত আইয়ুব আলাইহিসসালামের জমানো টাকা পয়সা সব কিছু শেষ হয়ে গেল। তাদের নিদারুণভাবে খাদ্য অভাব দেখা দিল। শুধু পানি পান করে নবী এবং তার স্ত্রী রহিমা কয়েকদিন অতিবাহিত করলেন। তারপরে আর ধৈর্য ধারণ করতে পারলেন না। অতপর একদিন রহিমা আলাইহিসসালাম হযরত আইয়ুব আলাইহিসসালামের নিকটে আর্য করলেন, হে আল্লাহর নবী, এখন আমাদের কাছে আর কিছুই অবশিষ্ট নেই। অতএব মানুষের বাসায় কাজ করে উপার্জন করা ছাড়া আমার কাছে আর অন্য কোনো পথ নেই। আপনি যদি আমাকে অনুমতি দিতেন তাহলে আমি গ্রামে গিয়ে মানুষের বাসায় কাজ করে হালাল রুজি উপার্জন করতে পারতাম, আর তা দিয়েই আমাদের আহারের ব্যবস্থা করা যেত। হযরত আইয়ুব আলাইহিসসালাম বিবি রহিমার মুখে এইরূপ কথা শুনে অনেকক্ষণ কাঁদলেন। তারপর তিনি বললেন, রহিমা, তোমাকে কষ্ট দেওয়ার কোনো মানসিকতা আমার ছিল না, কিন্তু আমি অত্যন্ত অসুস্থ হয়ে পড়েছি, তাই বাধ্যই হয়ে তোমাকে অনুমতি দিতে হচ্ছে। তুমি যাও, মানুষের বাসায় গিয়ে কাজ করো। তারপরও তো কিছু হালাল রুজি উপার্জন করা যাবে। নবীর অনুমতি পেয়ে বিবি রহিমা মানুষের বাসায় কাজ করতে আরম্ভ করে দিলেন। এদিকে গ্রামবাসী হযরত আইয়ুব আলাইহিসসালামের শরীরের অবস্থা দেখে অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে পড়ল। ঘৃণায় তাদের শরীর ঘিনঘিন করতে লাগল। এছাড়াও শরীরের গোস্ত পচা গন্ধে মানুষ অতিষ্ঠ হয়ে উঠল। তাই একদিন তারা হযরত আইয়ুব আলাইহিসসালামের নিকটে উপস্থিত হয়ে বলল, হে আইয়ুব, তুমি অতি তাড়াতাড়ি আমাদের এই গ্রাম ছেড়ে অন্যত্র চলে যাও, না হলে আমরা তোমাদেরকে বের করে দিতে বাধ্য হব। হযরত আইয়ুব আলাইহিসসালামের সঙ্গে তখন মাত্র 3 জন লোক ছিল। একজন ছিলেন তার স্ত্রী বিবি রহিমা, আর 2 জন হযরত আইয়ুব আলাইহিসসালামের শিষ্য ও ভক্ত। তারা সবসময় নবীর দেখাশোনা ও সেবা করত। গ্রামবাসীদের ক্রমাগত চাপের মুখে হযরত আইয়ুব আলাইহিসসালামের শিষ্যরা তাকে বহন করে অন্য গ্রামে চলে যাবার জন্য রওনা করল। অনেকক্ষণ পথ চলার পর তারা অপর একটি গ্রামে উপস্থিত হল। সেই গ্রামের লোকেরা হযরত আইয়ুব আলাইহিসসালামের শরীরের অবস্থা দেখে বলল, তোমরা এখনই তাকে নিয়ে অন্যত্র চলে যাও, না হলে আমরা তোমাদেরকে মেরে এখান থেকে তাড়িয়ে দেব। এভাবে শিষ্যরা 7টি গ্রামে হযরত আইয়ুব আলাইহিসসালামকে নিয়ে ঘুরল, কিন্তু কোনো গ্রামের লোকেরাও হযরত আইয়ুব আলাইহিসসালামকে আশ্রয় দিল না। তখন শিষ্যরা বিরক্ত হয়ে রাস্তার পাশে আবর্জনা ফেলার একটি স্থানে গাছের নিচে হযরত আইয়ুব আলাইহিসসালামকে রেখে বিদায় গ্রহণ করল। হযরত রহিমা আলাইহিসসালাম নবীকে ছেড়ে বিদায় গ্রহণ করার পাত্রী নন, তাই তিনি সদা সর্বদা নবীর খেদমত করতে ব্যস্ত থাকতেন। অতপর হযরত রহিমা আলাইহিসসালাম খুব কষ্ট করে নবীকে নিয়ে জঙ্গলের একটি নির্জন স্থানে গিয়ে থাকার ব্যবস্থা করলেন। দিনের কিছু সময় গিয়ে মানুষের বাসায় ঝিয়ের কাজ করে যা সামান্য উপার্জন করতেন, তা দ্বারা স্বামীর জন্য ঔষধ ও খাবারের ব্যবস্থা করতেন। আর এভাবেই দীর্ঘদিন অতিবাহিত হয়ে গেল। হযরত আইয়ুব আলাইহিসসালামের শরীরের কত কীট মরে যায়, আবার নতুনভাবে কত কীটের জন্ম হয়। এভাবে দিন দিন কীটের সংখ্যা বাড়া ছাড়া আর কমে না। তার শরীরে সামান্য হাড্ডি ও গোস্ত ছাড়া আর কিছুই অবশিষ্ট ছিল না। একদিন হযরত আইয়ুব আলাইহিসসালামের শরীর থেকে কয়েকটি কীট গড়িয়ে মাটিতে পড়ে গেল। তখন হযরত আইয়ুব আলাইহিসসালাম স্ত্রী রহিমাকে ডেকে বললেন, রহিমা, মানুষ মাটির তৈরি। মানুষ মৃত্যুবরণ করার পরে তার শরীরের হাড় এবং গোস্ত পুনরায় মাটিতে পরিণত হবে। মাঝখানে আল্লাহর কিছু পোকা যদি এই গোস্ত এবং রক্ত খেয়ে কিছুটা তৃপ্তি লাভ করতে পারে, তাতে আপত্তি কিসের? এতে অন্তত ওদেরকে খাবার দানের পূর্ণতা পাওয়া যাবে। অতএব যেই কীটগুলি গড়িয়ে মাটিতে পড়ে গেছে সেগুলিকে উঠিয়ে পুনরায় আমার শরীরের সঙ্গে লাগিয়ে দাও। হযরত রহিমা আলাইহিসসালাম স্বামীর আদেশ অনুসারে গড়িয়ে পড়া কীটগুলোকে পুনরায় তার শরীরের সঙ্গে লাগিয়ে দিলেন। এভাবেই সেদিন অতিবাহিত হয়ে গেল। অতঃপর একদিন হযরত রহিমা আলাইহিসসালাম গ্রামে গিয়ে কোনো কাজ পেলেন না। তখন তিনি খুবই দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়লেন। তিনি আজ তার স্বামীকে কিভাবে খেতে দিবেন? কাজের জন্য তিনি হন্যে হয়ে
সারা গ্রামে ছুটে বেড়াতে লাগলেন, কিন্তু তিনি কোথাও কোনো কাজ পেলেন না। অবশেষে তিনি একজন মহিলার কাছে গিয়ে বললেন, হে মহীয়সী নারী, আপনি আমাকে আজকের জন্য কিছু টাকা ধার দিন, আমি আগামী দিন এই টাকা আপনাকে পরিশোধ করে দেব। আমার স্বামী খুবই রোগাগ্রস্ত, আমি আজকে কোনো কাজের ব্যবস্থা করতে পারিনি। আপনি যদি আমাকে কিছু টাকা ধার দিতেন, তাহলে সেই টাকা দিয়ে আমি আমার স্বামীর জন্য ঔষধ ও খাবার নিয়ে যেতে পারতাম। আপনি আমার প্রতি একটু দয়া করুন, না হলে আমার স্বামীকে না খেয়ে থাকতে হবে। মহিলাটি হজরত রহিমা আলাইহিসাল্লামের কথা শুনে বলল, আমি কাউকে টাকা ধার দেই না। জীবনে অনেক মানুষকে টাকা ধার দিয়েছি, কিন্তু তারা কেউ আজ পর্যন্ত আমার টাকা ফেরত দেয়নি। অতএব তোমার এই ভাউতাবাজি অভিনয় বাদ দিয়ে সোজা বাড়ির পথ দেখো, আমি কোনো টাকা তোমাকে ধার দিতে পারব না। হজরত রহিমা আলাইহিসাল্লাম বললেন, তবে আমাকে কিছু কাজ দিন, আর সেই কাজের বিনিময়ে না হয় আমাকে কিছু টাকা দিবেন। তখন মহিলাটি বলল, আমার কাছে এখন কোনো কাজ নেই, তবে আমি তোমাকে একটি শর্তের বিনিময়ে টাকা দিতে পারি। তোমার মাথার চুলগুলো আমার খুব পছন্দ হয়েছে, তুমি যদি তোমার মাথার চুলগুলো কেটে আমাকে দিয়ে দাও, সেই চুলগুলোর বিনিময়ে আমি তোমাকে কিছু টাকা দিতে পারি। হজরত রহিমা আলাইহিসাল্লাম চতুর্দিক দিয়ে নিরুপায় হয়ে শেষ পর্যন্ত মহিলার প্রস্তাবে রাজি হয়ে গেলেন এবং তিনি তার মাথার অর্ধেক চুল কেটে তাকে দিয়ে দিলেন। অতঃপর বিবি রহিমা মহিলার নিকট থেকে কিছু অর্থ গ্রহণ করে সেই টাকা দিয়ে স্বামীর জন্য আহার এবং ঔষধ ক্রয় করে বাড়ির পথে রওনা করলেন। শয়তান যখন দেখল হজরত রহিমা আলাইহিসাল্লাম তার মাথার অর্ধেক চুল কেটে ফেলেছেন, শয়তান এই ঘটনা হজরত আইয়ুব ও বিবি রহিমার মধ্যে ভুল বুঝাবুঝির জন্য একটি মোক্ষম সুযোগ হিসেবে গ্রহণ করল। এরপর শয়তান একজন দরবেশের রূপে হজরত আইয়ুব আলাইহিসাল্লামের কাছে এসে বলল, হুজুর, আপনি একজন আল্লাহর নবী, অথচ আপনার স্ত্রীর চরিত্র অত্যন্ত জঘন্য। সে প্রায়ই বিভিন্ন জায়গায় চুরি করে এবং চুরির মাধ্যমে অন্যায়ভাবে অর্থ উপার্জন করে। এর ফলশ্রুতিতে আজকের চুরির ঘটনায় মানুষ তাকে হাতে নাতে ধরে ফেলেছে এবং তার মাথার অর্ধেক চুল কেটে দিয়েছে। সে বাড়িতে ফিরে আসলে আপনি এর সত্যতা দেখতে পারবেন। আমরা নবী হিসেবে আপনাকে অত্যন্ত শ্রদ্ধা করি, তাই আগে থেকেই আপনাকে এই ঘটনা জানিয়ে গেলাম। এই কথা বলে শয়তান সেখান থেকে বিদায় গ্রহণ করল। হজরত আইয়ুব আলাইহিসাল্লাম শয়তানের এই কথায় বিশ্বাস করলেন এবং অত্যন্ত ক্রোধান্বিত হয়ে একাকী বললেন, আমার স্ত্রী এত নিম্নস্তরে গিয়ে পৌঁছেছে, আমি কল্পনাও করতে পারি না। আমি আর তার উপার্জিত অর্থ খাব না। সে আমাকে এ যাবৎ অসৎ পথের উপার্জন খাইয়েছে, এজন্য আমি আল্লাহর কাছে অত্যন্ত অনুতপ্ত। তিনি আল্লাহর কাছে দোয়া করে বললেন, হে আমার মাবুদ, হে রহমানুর রাহিম, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি যদি সুস্থ হয়ে উঠি তাহলে অবশ্যই তাকে 100 বেতের আঘাত করব। আমি পুনরায় তোমার কসম খেয়ে বলছি, আমি সুস্থ হওয়ার পরে অবশ্যই তাকে 100 বেতের আঘাত করব। হজরত আইয়ুব আলাইহিসসালাম তার স্ত্রীর এমন খবর শুনে অত্যন্ত ভারাক্রান্ত হয়ে রইলেন। সেদিন সন্ধ্যাবেলা হজরত রহিমা আলাইহিসসালাম ঘরে ফিরে আসার পর হজরত আইয়ুব আলাইহিসসালাম তার সাথে কোনো কথা বললেন না। রহিমা আলাইহিসসালাম স্বামীর এরূপ অবস্থা দেখে অত্যন্ত বিনয়ের সাথে তার কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, হে প্রাণের স্বামী, আপনার কি হয়েছে? কেন আপনি আমার সঙ্গে কোনো কথা বলছেন না? হজরত আইয়ুব আলাইহিসসালাম বললেন, তোমার চরিত্র এতটা নিচে নামতে পারে আমি কল্পনাও করতে পারিনি। তুমি চুরি করে এতদিন আমাকে খাবার খাইয়েছ, তুমি অসৎ পথের উপার্জন আমাকে খাইয়েছ, আমি এটা কল্পনাও করতে পারছি না। আমি না জেনে তোমার উপার্জন খেয়েছি। আজকে একজন দরবেশ আমার কাছে এসে তোমার ব্যাপারে জানিয়ে গেল। সে বলল তুমি চুরির কারণে হাতে নাতে ধরা পড়েছ, আর তার কারণেই মানুষ তোমার মাথার অর্ধেক চুল কেটে দিয়েছে। হযরত রহিমা আলাইহিসসালাম স্বামীর মুখে এই কথা শুনে যেন আকাশ থেকে মাটিতে পড়লেন এবং তার 2 চোখ দিয়ে দরদর করে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। তখন তিনি 2 হাত তুলে আল্লাহর দরবারে ফরিয়াদ করে বলতে লাগলেন, হে আল্লাহ, হে রহমানুর রহিম, তুমি সবকিছুই জানো। আমি কি উদ্দেশ্যে কি করেছি কিছুই তোমার অগোচরে নয়। আমার স্বামীকে কে বা কারা মিথ্যা অভিযোগ শুনিয়ে আমার ব্যাপারে বিভ্রান্ত করে তুলল আমি কিছুই জানি না। হে মহান আল্লাহ, তুমি আমার স্বামীকে সঠিক ঘটনাটি অবগত করো। হে রহমানুর রহিম, আমি এই জন্য কোনো মানুষের কাছে ধর্ণা দিতে যাব না। তুমি আমার একমাত্র ভরসা, তুমি সর্বশ্রেষ্ঠ বিচারক, অতএব এর বিচার তুমি করো। হে প্রভু, যেই জালিম আমার স্বামীকে আমার ব্যাপারে কুধারণা সৃষ্টি করেছে তার তুমি সঠিক বিচার করো। হযরত রহিমা আলাইহিসসালামের এই ফরিয়াদ শুনে আল্লাহর আরশ কেঁপে উঠল। তখনই আল্লাহ রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিসসালামকে হযরত আইয়ুব আলাইহিসসালামের নিকটে পাঠিয়ে দিলেন। হযরত জিবরাইল আলাইহিসসালাম আইয়ুব আলাইহিসসালামের নিকটে এসে বললেন, হে আল্লাহর নবী, আপনার স্ত্রী অত্যন্ত সৎ ও নেককার। শয়তান দরবেশের রূপে আপনার কাছে এসে আপনাকে বিভ্রান্ত করে আপনার স্ত্রীর ব্যাপারে কুৎসা বর্ণনা করেছে। প্রকৃত পক্ষে আপনার স্ত্রীর কোনো দোষই নেই। অতএব আপনি আপনার স্ত্রীর পরিবেশিত খাদ্য গ্রহণ করুন এবং আপনি তার প্রতি রাজি ও খুশি হয়ে যান।
হজরত জিব্রাইল আলাইহিসসালামের বক্তব্য শুনে হজরত আয়ুব আলাইহিসসালাম বিবি রহিমাকে ডেকে বললেন, রহিমা, তুমি আমাকে ক্ষমা করে দাও। শয়তান তোমার ব্যাপারে আমাকে মিথ্যা সংবাদ শুনিয়ে বিভ্রান্ত করেছিল, যা আমি বুঝতে সক্ষম হইনি। আর তুমি আমার প্রতি মনক্ষুণ্ণ থেকো না, কারণ আমি না বুঝে এই সকল কথা তোমাকে বলেছিলাম। আর কখনোই তোমার প্রতি আমি রাগ করব না। বিবি রহিমা প্রতিদিন কাজের বিনিময়ে কিছু অর্থ উপার্জন করে জীবিকার ব্যবস্থা করতেন। শয়তান যখন নবীকে হজরত রহিমা আলাইহিসসালামের ব্যাপারে অভিযোগ করে কোনো সুফল পেল না, তখন সে একজন বৃদ্ধ মানুষের রূপে একদিন হজরত রহিমা আলাইহিসসালামকে পথিমধ্যে জিজ্ঞাসা করল, মা, তোমাকে এমন দুরবস্থাগ্রস্ত দেখাচ্ছে কেন? হজরত রহিমা আলাইহিসসালাম উত্তর দিলেন, আমার স্বামী খুবই অসুস্থ। তার শরীরে ঘা হয়েছে এবং তাতে পোকা জন্মেছে। তার শরীরে রক্ত ও গোশত পোকায় খেয়ে হাড্ডি বের করে দিয়েছে। তাই আমি তাকে নিয়ে দিবারাত্রি খুবই চিন্তায় থাকি। এই শুনে বৃদ্ধ লোকটি বলল, আমি এই রোগের একটি ঔষধের কথা তোমাকে বলে দিতে পারি। যদি তুমি তোমার স্বামীকে না জানিয়ে এটা ব্যবহার করতে পারো, তাহলে একদিনের মধ্যে এই রোগ থেকে সে মুক্তি লাভ করতে সক্ষম হবে। বিবি রহিমা বললেন, হুজুর, দয়া করে আমাকে ঔষধের নামটি বলে দিন, আমি এটা ব্যবহারের চেষ্টা করব। তখন বৃদ্ধ বলল, এই ঔষধ সম্পর্কে যদি তোমার স্বামীকে পূর্বেই অবগত করে দাও, তাহলে সে এই ঔষধ ব্যবহার করতে অস্বীকার করতে পারে। অতএব তুমি যদি তাকে না জানিয়ে ব্যবহার করতে পারো, তাহলে অবশ্যই সে আরোগ্য লাভ করবে। অতঃপর বৃদ্ধ লোকটি বিবি রহিমাকে জিজ্ঞাসা করল, মা, তোমার স্বামীর নাম কি? বিবি রহিমা বললেন, আমার স্বামীর নাম হজরত আয়ুব। তিনি আল্লাহ তাআলার একজন নবী। প্রথম জীবনে তিনি খুবই সম্পদশালী ছিলেন। পরবর্তীতে আল্লাহ রব্বুল আলামিন তাকে বিভিন্ন বালা মুসিবত দিয়ে পরীক্ষায় ফেলেছেন। এখন তিনি কঠিন রোগে আক্রান্ত। শয়তান বিবি রহিমার কথা শুনে বলল, তাকে যখন গ্রামের মানুষেরা গ্রাম থেকে বের করে দিয়েছিল, তখন আমি তাকে একবার দেখেছিলাম। তার জন্য আমার কাছে উপযুক্ত ঔষধ আছে। বিবি রহিমা বললেন, হুজুর, দয়া করে তাহলে আমাকে সেই ঔষধটি প্রদান করুন। তখন বৃদ্ধ লোকটি বলল, তুমি এখানে একটু অপেক্ষা করো, আমি ঔষধ এনে এখনই তোমাকে দিচ্ছি। এই কথা বলে বৃদ্ধ লোকটি চলে গেল। বিবি রহিমা বৃদ্ধের অপেক্ষায় সেখানে দাঁড়িয়ে রইল। কিছু সময় পর বৃদ্ধ লোকটি এক বোতল পানি জাতীয় ঔষধ এবং এক প্রকারের গোশত জাতীয় ঔষধ নিয়ে রহিমা আলাইহিসসালামের নিকটে হাজির হলো। শয়তান রহিমার হাতে বোতল তুলে দিয়ে বলল, এই ঔষধ তার শরীরে লাগাবে, এবং গোশত জাতীয় ঔষধ দিয়ে বলল, এটা ভুনো করে তাকে খেতে দিবে, তাহলে দেখবে আগামী দিনের মধ্যেই তার শরীর অর্ধেক সুস্থ হয়ে গেছে। এভাবে পরের দিনেও লাগালেই 2 দিনের মধ্যেই তিনি আরোগ্য লাভ করবেন। হজরত আইয়ুব আলাইহিসসালাম আল্লাহর নবী এবং আমাদের পথপ্রদর্শক। তার প্রতি আমাদের প্রাণের গভীর আকর্ষণ রয়েছে। অতএব তার সামান্য উপকার করতে পারলে নিজেকে ধন্য মনে করব। আমি তার একজন কঠিন ভক্ত, কিন্তু শত্রুদের সতর্ক বিরোধিতার কারণে আমি তার কোনো খোঁজখবর নিতে পারিনি। তবে আগামীতে আমি তার কাছে গিয়ে দেখা করব। এই ধরনের লম্বা বক্তৃতা দিয়ে শয়তান বিবি রহিমার আস্থা অর্জন করে সেখান থেকে বিদায় গ্রহণ করল। বিবি রহিমা ঔষধ নিয়ে নবীর কাছে পৌঁছালেন। প্রথমে তিনি নবীর আহার সম্পন্ন করালেন। এরপর তিনি অনেক চিন্তাভাবনা করতে লাগলেন কিভাবে নবীকে এই ঔষধ দেয়া যায়। কিন্তু শেষ পর্যন্ত তিনি নবীকে না জানিয়ে সেই ঔষধ ব্যবহার করতে সাহস পেলেন না। তাই তিনি নবীর কাছে গিয়ে বললেন, হে আল্লাহর নবী, আজ এক বৃদ্ধ লোক আপনার জন্য আমাকে এক প্রকার ঔষধ দিয়েছেন এবং তিনি বলেছেন এই ঔষধ মাত্র 2 দিন ব্যবহার করলেই আপনি পরিপূর্ণ আরোগ্য লাভ করবেন। হজরত আয়ুব আলাইহিসসালাম বিবি রহিমার কথা শুনে বললেন, হে রহিমা, তুমি কি মনে করো আমার এই রোগ ঔষধে আরোগ্য লাভ করার মতো রোগ? এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছেন এবং তিনি এই রোগ সারিয়ে তুলবেন। কোনো ঔষধই এই রোগ সারবে না। হজরত রহিমা আলাইহিসসালাম স্বামীর কথা শুনে বললেন, হে রহিমা, তুমি কি মনে করো আমার এই রোগ ঔষধে আরোগ্য লাভ করার মতো রোগ? এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছেন এবং তিনি এই রোগ সারিয়ে তুলবেন। কোনো ঔষধই এই রোগ সারবে না। হজরত রহিমা আলাইহিসসালাম স্বামীর কথা শুনে বললেন, যিনি এই ঔষধ আমাকে দিয়েছেন তিনি একজন মুসলিম এবং তিনি আপনার একজন ভক্ত, তাই তার ঔষধের ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। এখন আপনার মর্জি এর উপর নির্ভরশীল। হজরত আয়ুব আলাইহিসসালাম বললেন, ঠিক আছে, তুমি ঔষধগুলো রেখে দাও। আল্লাহ তাআলার পক্ষ থেকে এ ব্যাপারে কোনো সংবাদ না পেলে আমি এই ঔষধ ব্যবহার করতে পারি না। হজরত রহিমা আলাইহিসসালাম নবীর এই আদেশ পেয়ে নবীর বিছানার কাছেই সেই ঔষধগুলো রেখে দিলেন। পরের দিন সকালে হজরত আয়ুব আলাইহিসসালাম বিবি রহিমাকে ডেকে বললেন, রহিমা, আমি অসুস্থ হবার পর থেকে প্রতি রাতে 2 বার আল্লাহ রাব্বুল আলামিনের তাজাল্লি দর্শন করতাম এবং সেই তাজাল্লি দর্শন করে মনে অনেক তৃপ্তি লাভ করতাম। আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া যে তিনি আপনাকে সুস্থ করে দিয়েছেন এবং পুনরায় আমার কাছে ফিরিয়ে দিয়েছেন। এভাবে স্বামী এবং স্ত্রী অনেকক্ষণ যাবৎ কান্না করতে লাগলেন এবং আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দুজনেই অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করলেন।
অতঃপর হজরত আইয়ুব আলাইহিসাল্লাম বিবি রহিমাকে জানালেন কিভাবে তিনি সুস্থ হলেন এবং কিভাবে হজরত জিব্রাইল আলাইহিসাল্লাম তাকে সুস্থ করার জন্য নহর তৈরি করে দিলেন। এরপর হজরত আইয়ুব আলাইহিসাল্লাম তার স্ত্রীকে সেই নহরে গোসল করার জন্য অনুরোধ করলেন। স্বামীর কথা মতো হজরত রহিমা আলাইহিসাল্লাম সেই নহরে গোসল করলেন। নহরে গোসল করার সাথে সাথে হজরত রহিমা আলাইহিসাল্লামের চেহারাও চাঁদের ন্যায় ঝলমল করতে লাগল। 18 বছরের যুবতীর ন্যায় তার শরীরের রূপ লাবণ্য ফিরে আসলো। এরপর হজরত আইয়ুব আলাইহিসাল্লাম তার স্ত্রীকে নিয়ে নিজের বাড়িতে ফিরে আসার জন্য রওনা করলেন। কিছু পথ অতিক্রম করতেই তারা তাদের বাড়িতে এসে দেখলেন তাদের দালানকোঠা পূর্বের ন্যায় অক্ষত অবস্থায় রয়েছে। অতঃপর তারা ভিতরে প্রবেশ করে দেখলেন তাদের ছেলেমেয়েরা সকলে বসে খেলা করছে। পিতামাতাকে দেখে তারা সকলে এসে তাদেরকে জড়িয়ে ধরল এবং তারা জিজ্ঞাসা করল, আপনারা কয়েকদিন যাবৎ কোথায় ছিলেন? উত্তরে হজরত আইয়ুব আলাইহিসাল্লাম বললেন, আমরা আল্লাহ তাআলার দাওয়াতে গিয়েছিলাম। তখন ছেলেমেয়েরা হাউমাউ করে কেঁদে উঠল এবং তাদেরকে বলল, কেন আপনারা আমাদেরকে একা রেখে দাওয়াতে গিয়েছিলেন? উত্তরে হজরত আইয়ুব আলাইহিসাল্লাম বললেন, এই কথা তোমাদেরকে পরে বলবো। এদিকে মাঠের খাদেমগণ এসে বলল, হে আল্লাহর নবী, আপনার পশু পাখি ও বাগবাগিচা যা কিছু ধ্বংস হয়েছিল আজকের তা আবার পুনরায় আমরা আগের অবস্থায় ফিরে পেয়েছি। সমস্ত মালপত্র আমাদের এই প্রাসাদের কয়েকটি কক্ষে রক্ষিত আছে। হজরত আইয়ুব আলাইহিসাল্লামের আরও কয়েকজন পুরাতন খাদেম এসে তার বন্ধুবান্ধব এবং তার উম্মাদগণের আগমন ও খোঁজখবর নেওয়ার কথা নবীকে জানালেন। নবী এই সকল খবর শুনে পুনরায় আল্লাহ রব্বুল আলামিনের এবাদতে মশগুল হলেন। এদিকে হজরত জিব্রাইল আলাইহিসাল্লাম নবীকে এসে জানালেন, হে আল্লাহর নবী, আপনি অসুস্থ অবস্থায় বিবি রহিমার চুল কাটার ঘটনা শুনে ক্রোধান্বিত হয়ে কসম করেছিলেন তাকে 100 বেতের আঘাত করবেন। সেক্ষেত্রে আপনি যে ঘটনার জন্য কসম করেছিলেন তা মিথ্যা বলে প্রমাণিত হয়েছে, কিন্তু আপনার কসমের শর্ত বাতিল হয়নি। অতএব আপনি 100 গমের শীষ একত্রিত করে বিবি রহিমার শরীরে একবার মৃদু আঘাত করুন। তাতে আপনার কসমের শর্ত পূরণ হয়ে যাবে এবং রহিমা আলাইহিসাল্লামের কোনো কষ্ট হবে না। প্রিয় বন্ধুরা, শয়তান হজরত আইয়ুব আলাইহিসাল্লামকে বিভিন্নভাবে চ্যালেঞ্জ করেছে, কিন্তু হজরত আইয়ুব আলাইহিসাল্লামকে কোনোভাবেই বিভ্রান্ত করে পথভ্রষ্ট করতে পারেনি। হজরত আইয়ুব আলাইহিসাল্লামের মতো যদি আমরা আল্লাহ রব্বুল আলামিনের পথে ধৈর্য ধারণ করতে পারি, তাহলে কখনোই শয়তান আমাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে হজরত আইয়ুব আলাইহিসাল্লামের জীবনী থেকে পরিপূর্ণ শিক্ষা লাভের তৌফিক দান করুন।